নতুন একটা মুভি দেখেছি, মুভিটার নাম হচ্ছে WW84। সম্ভবত আপনারা অনেকেই দেখেছেন, তবে যারা দেখেননি বা দেখেছেন তারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো মেইনলি এই মুভিটা ছিল একটা ফ্যান্টাসি টাইপের মুভি, যে একটা স্টোনকে কেন্দ্র করে, যে স্টোনটা স্পর্শ করে যদি আপনারা কেউ উইশ করেন তাহলে আপনার উইশ ফুলফিল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সরি, এরকম একটা অ্যানশিয়েন্ট পাথর একটা ল্যাবে থাকে। ল্যাবে একটা মেয়ে এটা গবেষণা করে, নতুন, বারবারা তার নাম। A Barbara Minerva is. Oh, hi, Carol. Hi. সে গবেষণা শুরু করে ওটা নিয়ে। তো আসলে ওই ল্যাব, এটা যে কোত্থেকে এসছে ও নিজেও বুঝতে পারে না। কিন্তু ওর বেশ আরেকটা মেয়ে আছে, ডায়ানা। ও ওটা দেখে বুঝতে পারে এটা হচ্ছে রোমান এম্পায়ারের সময়কার একটা অ্যানশিয়েন্ট স্টোন। তো ওইটা বুঝতে পারে, ও ওটার পাওয়ার সম্পর্কেও জানে। কারণ হচ্ছে ডায়ানা হচ্ছে একটা সুপার হিরোইন, সে উঠতে পারে, অনেক কিছু করতে পারে, তার অনেক পাওয়ার। বারবারা খুব লাজুক এবং দুর্বল প্রকৃতির একটা মেয়ে। তো একদিন যেটা হয়, বারবারা এরকম পাথরটা ধরে আর ভাবে, সো ডায়ানা একটা স্মার্ট মেয়ে, তো ও ওরকম হতে চায়, তো ওই সেরকম পাথরটা হাতে থাকে। ও আবারও বলছো, কিন্তু জানে না পাথরের কী শক্তি। জাস্ট একটা র্যান্ডম ইউজলেস একটা স্টোন ভাবে, ধরে ধরে ভাবে আমি যদি ডায়ানার মতো হতে পারতাম, বলে। এটা ভেবে সে ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালবেলায় উঠে ও জাস্ট র্যান্ডমলি গিয়ে রেফ্রিজারেটারের ডোরটা ধরে টান দেয়, দেখে যে দরজা খুলে চলে আসে। ও অবাক হয়ে যায়, ও এত পাওয়ারফুল কীভাবে হলো? এত পাওয়ার তো বেসিক্যালি বারবার নাই। ও খুবই উইক একটা মেয়ে, খুবই দুর্বল, সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো ও আবার তারপরে অফিসে চলে যায়, ও অবাক হয়। অফিসে যাওয়ার পর ওর গেট আপটা দেখে সিম্পলি ও যে পোশাক পরতো ওই পোশাকে পরে গিয়েছে, তার মধ্যে একটু ধরেন স্টাইল করে গিয়েছে। সবাই তো অ্যাপ্রিসিয়েট করে, যা বারবার তোমাকে তো অনেক গ্রেট লাগছে, অনেক বিউটিফুল লাগছে, এটা বলে। তো মিনওয়াইল ও কিন্তু গ্র্যাজুয়ালি ওর পাওয়ারটা, যে শি ইজ গেটিং সামথিং, এটা বুঝতে পারে। এই স্টোনটা সম্পর্কে বারবার না জানলেও কিন্তু এই স্টোন যে পৃথিবীতে এক্সিস্ট করে এটা কিন্তু অনেকে জানে, এটা নিয়ে অনেকে রিসার্চ করে। তো এরকম একজন ব্যক্তি, এরকম একটা মিডিয়া পার্সন রয়েছে, ডেভিড। ও কিন্তু এই পাথরটা খুঁজে বেড়ায় এবং ও ওই অফিসে এসে এটা দেখতে পায়। ও ধান্দা করে কীভাবে এই স্টোনটা চুরি করবে। তো বারবারের সাথে একটা মানে ক্লোজ রিলেশনশিপ করে ও ওর টেবিল থেকে ওই স্টোনটা চুরি করে নিয়ে যায়। চুরি করে নেওয়ার পরে ওর সবসময় একটা উইশ থাকে যে সে নাম্বার ওয়ান হতে চায়। ওর একটা ছোট্ট বেবি আছে, একদম ছেলে, একদম ছোট শিশু। তো ওকে সবসময় বলে যে তুমি একদিন তোমার বাবার জন্য প্রাউড ফিল করবা, ওয়ান ডে ইউ উইল বি প্রাউড ফর ইয়ার ফাদার। এই ডায়লগটাও বলে প্রায়। তো একটা ফ্ল্যাশব্যাক দেখায় কয়েক সেকেন্ডের, যেটা দেখায় যে ডেভিডের আসলে একটা যে বেড়ে ওঠাটা সেটা ভালো পরিবেশে ছিল না। সে তার চোখের সামনে দেখেছে তার বাবা তার মাকে পেটাচ্ছে, মানে কমপ্লিটলি একটা ব্যাড এনভায়রনমেন্ট বলতে যা বোঝায়, স্কুলে বুলিংয়ের শিকার, মানে বেড়ে ওঠাটা কোনোভাবেই কোনো দিক দিয়েই মানে তার ফেভারে ছিল না। যার ফলে আসলে সে চেয়েছে সে তার বাবাকে নিয়ে প্রাউড ফিল করতে পারেনি, কিন্তু তার সন্তান যেন তাকে নিয়ে প্রাউড ফিল করতে পারে। এটা একটা সিকনেস আমি বলবো। তো এই সিকনেসটা তার মধ্যে ছিল। তো সে নাম্বার ওয়ান হতে চেয়েছিল। তো ওই স্টোনটা নিয়ে সোজা ওর অফিসে চলে যায়, গিয়ে ও ধরে উইশটা করে বলে যে সে উইশটা বলার সাথে সাথে হয়ে যায়, একদম সাথে সাথে। এখন যেটা ঘটে, মিনওয়াইল কিন্তু ডায়ানা খুঁজতে আসে স্টোনটা, দেখে যে স্টোনটা নাই এবং বারবারও জানে না কোথায় গিয়েছে স্টোনটা, সেও বলতে পারে না। তো ও ডায়ানারা আসলে খুব তটস্থ হয়ে যায়, পাওয়ার ওটা খুঁজতেই হবে, কারণ ওটা মানুষের হাতে গেলে যদি পাওয়ারটা জেনে ফেলে তাহলে একটা বিশাল মেসটা হয়ে যাবে। কারণ হচ্ছে এই উইশটা যদি আসলে সবার ফুলফিল হতে শুরু করে তাহলে তো বুঝতে পারছেন যে প্রত্যেকের উইশ যদি ফুলফিল হওয়া শুরু করে তাহলে তো খুবই সমস্যা। আমরা যা ভাবি প্রতিদিন, আমরা তো সবসময় পজিটিভটা ভাবি না, আমরা মাঝে মাঝে চাই অন্যের ক্ষতি হোক, ধ্বংস হয়ে যাক, এরকমও তো চাই। তো একে অপরে যদি এরকম ধ্বংস চাইতে থাকে তাহলে বুঝতে পারছেন যে ওয়ার্ল্ডটা তো এখনও যথেষ্ট পরিমাণে সুন্দর রয়েছে। এর পরিণতি কী হবে, মানে পৃথিবীর সবার উইশ যদি তাৎক্ষণিকভাবে পূরণ হয়ে যেতে থাকে তাহলে কী হতে পারে, তার একটা জলজন্ত উদাহরণ কিন্তু হতে চলেছে। এখন ওই লোক যখন স্টোনটা ধরে উইশ করে তাহলে তো ওর উইশটাও ফুলফিল হয়ে যায়। এরপরে যেটা ঘটে, ওর হাত ধরে, ও যদি কাউকে হোল্ড করে বা ওর হাত ধরে এবং কেউ যদি উইশ করে আর ও যদি বলে উইশ গ্রান্টেড, সাথে সাথে হয়ে যায়। এরপরে ওর অফিসের চারপাশে লাখ লাখ হাজার হাজার মানুষ চলে আসে জাস্ট একবার ওর হাত ধরে বলবো উইশ ফুলফিল করার জন্য। ও লিটারালি মানে একদম যা তা অবস্থা হয়ে যায়, যে ভাবে যে আমি এতগুলো মানুষকে কীভাবে সিটিং দিব। তো ও কী করে, ও বলে যে আমি এমন একটা উপায় চাই যে উপায়ে আমি অ্যাট এ টাইম
অনেকগুলো মানুষের দিকে তাকিয়ে আমি তাদের উইশগুলো ফুলফিল করে দিতে পারবো। এখন সে প্রেসিডেন্টের অফিসে চলে যায়, আমেরিকার প্রেসিডেন্টের ওখান থেকে তাকে মানে ম্যানেজ করে মানে সে তো হাত দিলেই সবাই বশ হয়ে যায় তার, ঠিক আছে। সাথে সাথে কীভাবে ধরে ম্যাজিক্যালি তার মানে তাকে অনুসরণ করা শুরু করে। সে একটা চপার নিয়ে চলে যায়, গিয়ে মিডিয়া সেন্টারে যায়, প্রেসিডেন্সিয়াল মিডিয়া সেন্টারে, ওখানে গিয়ে টেলিভিশনের সামনে ক্যামেরার সামনে দাঁড়ায়, গিয়ে বলে যে পৃথিবী, তখন টেলিভিশনের সামনে যাওয়া মানে তো বুঝতে পারছেন পৃথিবীর সবাই দেখতে পারবে ওখানে। তো ও সেখানে গিয়ে বলে যে লুক এট মাই আইজ, আমার চোখের দিকে তাকাও তোমরা সবাই, তাকে তোমরা যে উইশ করবা সব গ্যারান্ট করে ফেলে, সাথে সাথে গ্রান্ট হয়ে যায়। তখন দেখা যায় যে কী পরিমাণে মেসড আপ হওয়া শুরু করে। কারণ হচ্ছে সবাই সব ধরনের উইশ করে, কেউ রেগে তার মানে কাছের কাউকে, ফ্যামিলি কাউকে বললো যা তুই ধ্বংস হয়ে যা, তোর এটা হোক সেটা হোক, সাথে সাথে হয়ে যাচ্ছে একদম সাথে সাথে তাৎক্ষণিকভাবে। তো এইরকম সারা পৃথিবীতে যেসব মানে টেলিভিশন রয়েছে, ওই টেলিভিশন তো ন্যাশনাল টেলিভিশন, তো ওদের দেশেই দেখছিল, তো যারা এটা দেখছিল উইশ করছিল হয়ে যাচ্ছিল। পুরো একটা মেসড আপ অবস্থা, খুব বাজে অবস্থা। এখন মানুষের মনের মধ্যে যেসব উইশ সেগুলো বলার কারণে একটা যুদ্ধ অবস্থাও তৈরি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো ডায়ানা কিন্তু এবার মুভ করে ডায়ানার যে পাওয়ার খাটিয়ে ওটাকে মানে স্টপ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে গেছে। তো ফাইনালি স্টপ করে, কারণ হচ্ছে ওর যে বাচ্চাটা, শিশুটা, ডেভিডের যে ছেলেটা, ও টেলিভিশনের সামনে ওর বাবার অফিসে থাকে, ও জাস্ট অফিস থেকে লিভ করার আগে বলে যায় তুমি অফিসে থাকো আমি আসছি। তো টেলিভিশন সেন্টার থেকে আসবে, কিন্তু ও যে বাবার অফিসে থাকে, ও টেলিভিশনের সামনে যে তাকিয়ে বলে বাবা প্লিজ স্টপ ইট, মানে ও বলে যে তুমি এটা বন্ধ করো এবং ফিরে আসো, আমি তোমাকে চাই, তুমি ব্যাক করো। ওর ছেলেও এই উইশটা করে। হাউএভার ডায়ানাও চেষ্টা করে এটা থামানোর এবং ফাইনালি শান্ত করে, কিন্তু মিনহোয়াইল আবার যেটা ঘটে, বারবারা কিন্তু একটা এভিল একটা সোলের মধ্যে ঢুকে যায়। সোল বলতে ঢুকে যায় ও যে পাওয়ারটা পায় সেটা খুবই খারাপ। সেও ডায়ানার বিরুদ্ধে ফাইট করে। তো ডায়ানার জন্য ব্যাপারটা ছিল খুবই প্রতিকূল অবস্থা। তো সব মিলে যেটা হয় শেষ পর্যন্ত আবার সব কিছু আগের জায়গায় ব্যাক করে, ওটা থামার পরে যেটা হয়, ওই ডেভিড চলে আসে, ওর ছেলের জন্য চলে আসে বাইরে, ছেলেকে ডাকতে শুরু করে, লুকিয়ে থাকে একটা জায়গায় বের হয়ে আসার পরে ও বলে আবার মানে ছেলে আর বাবা দেখা হলো, আবার শেষ পর্যন্ত ছেলেকে ফিরে পেয়েছে, বুঝতে পারছেন, বাবা তার ছেলেকে ফিরে পেয়েছে আর ছেলেটাও তার বাবাকে ফিরে পেয়েছে। এটা বিশাল একটা ব্যাপার, মানে আনন্দের ব্যাপার, ইমোশনাল ব্যাপার। তো তখন ও আবার ওই ডায়লগটাতে যাবে, ওয়ান ডে ইউ উইল বি প্রাউড অফ ইউর ফাদার। তখন ওর ছোট্ট ছেলেটা ডায়লগ দেয় যে আই এম অলরেডি প্রাউড অফ ইউ বিকজ ইউ আর মাই ফাদার অ্যান্ড ইউ লাভ মি। ঠিক আছে, মানে এইটা একটা চমৎকার। জাস্ট এখানে এই মুভিতে আমি কয়েকটা জিনিস, মানে অন্ততপক্ষে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে সব ইচ্ছা পূরণ হওয়ার কোনো প্রয়োজন নাই, পৃথিবীর সবার সব ইচ্ছা পূরণ হওয়ার দরকার নাই, এবং আমারও সব উইশ সবসময় পূরণ হওয়ার কোনো প্রয়োজন নাই। না হলে কি হয়, কিছু হয়নি তো, যতদিন বেঁচেছি এর মধ্যে তো অনেক ইচ্ছাই হয়েছে, অনেক ইচ্ছাই পূরণ হয়নি, তো কী হয়েছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে বাবাকে নিয়ে প্রাউড ফিল হওয়ার জন্য বাবাকে নাম্বার ওয়ান হওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা যাই আছে সে যে আমার বাবা, দ্যাটস এনাফ। এবং বাবা যে আমাকে ভালোবাসে, দ্যাটস এনাফ। ভালো না বাসলেও এনাফ। সে যে আমার বাবা, তাকে নিয়ে প্রাউড করার জন্য আমার বাবা হয়েছে, দ্যাটস ফাইন, আর কিচ্ছু লাগবে না। তো ওই ছোটো ছেলেটার মুখ দিয়ে ওই ডায়লগটা আসে, মানে এত চমৎকার লেগেছে ডায়লগটা, যে আমি অলরেডি বাবা, তোমাকে নিয়ে আমি গর্বিত, তুমি যে আমার বাবা এবং তুমি আমাকে ভালোবাসো, দ্যাটস ফাইন। তো এটা একটা চমৎকার মুভি, মানে র্যান্ডমলি স্ক্রল করতে করতে মুভিটার সামনে এসেছিলো, দেখলাম, ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। চাইলে আপনারা দেখতে পারেন, এটা ইউটিউবেই আমি পেয়েছি, আশা করি আপনারাও পেয়ে যাবেন, WW84। তো ঠিক আছে, পরবর্তী কোনো মুভি কিংবা কিছু দেখলে যদি মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাহলে ডেফিনেটলি আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। I don't need you to make me proud. I already love you, Daddy. You're my dad.